নিচে আমাকে সই করতে। তাই আমি বললাম স্যার এটা আমার জমির মামলা, যেহেতু আমি একটু দেখি স্যার। আমাকে বলতেছে এই মেয়ে তুমি পুলিশকে অবিশ্বাস করো মেয়ে। হ্যাঁ, আমাকে ধমক দিচ্ছে। 30শে জুন 2025 লালমনিরহাটের পাটগ্রাম থানায় দায়ের করা হয় একটি হত্যা মামলা নম্বর 21, ধারা 302/34, পেনাল কোড 1860। মৃত ব্যক্তি মোহাম্মদ নুরুজ্জামান আর মামলার বাদী মোহাম্মদ আলী হোসেন, যিনি এখন নিজের দায়ের করা মামলা নিজেই প্রত্যাহার করে নেওয়ার জন্য ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। যারা এখানে আসামি আছে তারাও তো তাদেরকে তো আমি চিনি না। কোথায় সিঙ্গিমারি আমার বাড়ি, কোথায় শ্রীরামপুর ঝালঙ্গির পাশে আমার বাড়ি, এগুলা পাটগ্রামে কোথায় কোথায় কার আসামি দিয়েছে এগুলো আমি পর্যন্ত আমি আসামির নাম জানি না। এই মামলা আমি বাদী থাকতে চাই না। আলী হোসেন পাটগ্রামের শ্রীরামপুর এলাকার একজন সাধারণ মানুষ। আমি গরিব মানুষ, আমি পথে ঘাটে খেতে খাই। বয়স 46। পিতার নাম মৃত আব্দুল মান্নান। বাংলাদেশ রিপোর্টকে আলী হোসেন জানান, তিনি নুরুজ্জামানের পরিবারের কেউ নন, পরিচিত ছিলেন না কখনো। মামলার যখন আমি বাদী হলাম, এরপরে আমি তাদের কাছে গেলাম যে আমি তো ভুল করে ফেলেছি, কারণ আপনাদের কাছে তো আমি কোনো কিছু যাই না, কারণ আমার তো পুলিশ এভাবে মানুষের দ্বারাই নিয়ে যায় আমাকে এই মামলায় বাদী করাইছে। কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনারা কি মামলা করবেন? তখন ওরা বলছে যে না, আমরা তো মামলা করলে অনেক আগেই করতাম, আমরা তো এটা মামলা করতে চাই না, কিন্তু আপনি কেন বাদী হতে গেলেন? ওনারাও আমাকে এই প্রশ্ন করছে। 2024 সালের 4 আগস্ট সারা দেশের মতো লালমনিরহাটের পাটগ্রাম থানাতেও চলছিল সরকার বিরোধী আন্দোলন। পরদিন 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিকাল 5:30 দিকে আনন্দ মিছিলে অংশ নিতে গিয়েই হোঁচট খেয়ে পাকা রাস্তায় পড়ে যান মোহাম্মদ নুরুজ্জামান। মাথায় গুরুতর আঘাত পান, নেওয়া হয় হাসপাতালে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 দিনের মাথায় মৃত্যুবরণ করেন তিনি। আলী হোসেন দাবি করেন মৃত্যুটি দুর্ঘটনাজনিত, হত্যাকাণ্ড নয়। খুন, ও তো খুন না, কারণ এ তো আনন্দ মিছিল করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরে মাথায় বাড়ি লাগছে, পিচ রোডে বাড়ি লাগছে। মামলা করার পর বিষয়টি তিনি বুঝতে পারেন। এ কারণে নুরুজ্জামানের পরিবার গত 10 মাসেও কোনো মামলা দায়ের করেননি। ওরা আমাকে বলছে যে মেডিকেল রিপোর্ট যদি থাকতো বা আপনার স্বামী যদি খুন হইতো, হ্যাঁ, তাহলে না আপনাকে আমরা করতে বাধা দিতাম, কিন্তু সে তো অ্যাক্সিডেন্টে মারা। কিন্তু একটি চক্র আমাকে ভুল বুঝিয়ে গত 30 জুন মামলার কাগজে স্বাক্ষর করতে আমাকে বাধ্য করে। আমার এলাকায় এক লোক, তার সঙ্গে আমি উঠা বসা করি সর্বসময়, কারণ ও একটু কিন্তু ও পুলিশের সঙ্গে যে উঠা বসা করে এটা আমি জানি, কারণ আমি ওকে বললাম যে আমার একটা বিষয় পুলিশের সঙ্গে একটু যদি আমাকে শেয়ার করিস আমার জমি বিষয়ে, তাহলে আমার মনে হয় ভালো হবে, কারণ আমি তোর মাধ্যমে এই জিনিসটা করলে ভালো। সেই সরলতার সুযোগ নিয়ে আমাকে সেদিন হচ্ছে 30 তারিখে আমাকে এসে বলতেছে তুমি কোথায়? আমি বললাম যে আমি বাড়িতে। তখনও আমাকে বললো যে তুমি তাড়াতাড়িতে পাটগ্রামে আসো, ভূমি অফিসে আসো। ভূমি অফিসে আসার পর আমাকে থানা নিয়ে গেল। সে থানা নিয়ে যাওয়ার পরে বলতেছে যে তোমার ওই যে আমাকে জমির কথা বলছো, তোমার মামলা অলরেডি সাজানো হয়ে গেছে, তুমি ওই মামলাটা সই করলেই হয়ে যাবে। তাই বললাম যে তাহলে ঠিক আছে চলো থানা যাই। পরে থানার ভিতরে যাওয়ার পরে আমাকে বলতেছে যে এখানে সই করো। ওই যে আর্জিটা লেখছে ও আর্জিটা সম্পূর্ণটাই কিন্তু ঢাকা, নিচে আমাকে সই করতে। তাই আমি বললাম স্যার এটা আমার জমির মামলা, যেহেতু আমি একটু দেখি স্যার। আমাকে বলতেছে এই মেয়ে তুমি পুলিশকে অবিশ্বাস করো মেয়ে। হ্যাঁ, আমাকে ধমক দিচ্ছে। যখন পুলিশ আমাকে ধমক দিচ্ছে আমি তো আবার ভয়ে থরথরে কাঁপতেছি, তখন আমি কিন্তু সই করে দিলাম। মামলা করার পর বিষয়টি বুঝতে পেরে আমি প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছি মামলাটি প্রত্যাহারের আবেদন নিয়ে। মামলার নথিপত্র ঘেঁটে দেখা যায় ঘটনার 11 মাস পর 2025 সালের জুনে থানায় হত্যা মামলাটি দায়ের করেন আলী হোসেন। অথচ তিনি বাংলাদেশ রিপোর্টকে বলেছেন, আমি পরিবারের কেউ না, ঘটনাও ভালো করে জানতাম না, কাউকে ব্যক্তিগতভাবে চিনিও না, পরিস্থিতির চাপে নিজের ইচ্ছার বিরুদ্ধে ভুল করে মামলা করেছি। তাদেরকে তো আমি চিনি না, কোথায় সিঙ্গিমারি আমার বাড়ি, কোথায় শ্রীরামপুর ঝালঙ্গির পাশে আমার বাড়ি, এগুলা পাটগ্রামে কোথায় কোথায় কার আসামি দিয়েছে এগুলো আমি পর্যন্ত আমি আসামির নাম জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাংলাদেশ রিপোর্টের রিপোর্টার। ওই ঘটনার 10 মাস পরে এসে ওইখানে মামলা হয়েছে, পরস্পর বিরোধী মামলা হয়েছে। আসলে আমার ইতিহাসে আমার নলেজে আছে, আন্দোলন হয়েছে পাটগ্রামে একদিনই 4 আগস্ট।
4 আগস্ট আমরা পাটগ্রাম দখল করে দিয়েছিলাম এবং 5 আগস্ট বা মামলা আন্দোলন হয়নি, বা আগে হয়নি, শুধুমাত্র একদিন আন্দোলন হয়েছে, সেটা হচ্ছে 4 আগস্ট। কিন্তু জি। এই দিন আমাদের কিছু ছেলে আহত হয়েছিল। 5 আগস্ট কোথাও পাটগ্রাম আন্দোলন হয়নি, 5 আগস্ট হয়েছে হলো বিজয় মিছিল, ওরা মারা গেছে, এই দুটো অভিযোগ আমার জানা। ঠিক আছে, জি আমি এই বিষয়টা অবগত আছি। আসলে আমি এই আন্দোলন পরবর্তী সময়ে ওই ফ্যামিলির সাথে কথা বলেছিলাম, তারা আন্দোলন মামলার বিষয়ে আগ্রহী ছিল না। আর এরপরে এখন কি কারণে মামলা হচ্ছে, কি উদ্দেশ্য হচ্ছে আমি জানি না। মামলা বাণিজ্য করছে, এটা কি ওইরকম কিছু ঘটতে যাচ্ছে বলে আপনার ধারণা? হ্যাঁ, হতে পারে, হতে পারে। 5 তারিখে পাটগ্রামে আপনার আব্বু মারা গেছিল, এটা নিয়ে আপনারা কি মামলা করেছিলেন? জি জি, মামলা আছে তো একটা। আপনি করেছিলেন নাকি? না না না, আমি করি নাই, এটা হচ্ছে করছে, নাম হচ্ছে আলী হোসেন। ও, আর উনি কি আপনার ফ্যামিলির লোক? না না, আমাদের ফ্যামিলির লোক না, বহিরাগত আর কি। বহিরাগত। উনাকে কি মামলা করার পারমিশন আপনারা দিয়েছিলেন? না না, ওরকম কোনো পারমিশন আমরা দিইনি। এইটা কি ওই মামলা বাণিজ্যের অংশ কিনা? এটা তো এরকমটা তো শুনতেইছি, সব জায়গায় এরকমটাই শুনতেছি যে হচ্ছে মামলা বাণিজ্য চলতেছে, একজনের মামলা আরেকজন করে সেটা নিয়ে মানে তামাশা করতেছে, অনেক জায়গায় শুনতেছি। কিন্তু এটাই আমাদের এলাকায় এরকমটাই হইতেছে আর কি, মানে যেহেতু আমরা পারমিশন দিইনি, সেক্ষেত্রে মানে একটা মামলা হয়ে গেল, আমরা কিছু জানলাম না। এখন স্বভাবতই প্রশ্ন জাগে, কে বা কারা এবং কেন আলী হোসেনকে বাদী বানিয়ে মামলাটি করলো? কার ইশারায় ঘটনার 11 মাস পর এই মামলা করার উদ্দেশ্য কি 5 আগস্টের পর বহুল আলোচিত মামলা বাণিজ্যের আরেকটি অংশ? প্রশ্ন যাচ্ছে কারণ আলী হোসেন নিজেই এখন বলছেন, পুলিশ বা পরিস্থিতির চাপে ভুল করেছি, এখন চাই এই মামলা প্রত্যাহার করা হোক। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন বাংলাদেশ রিপোর্ট, লাইক করুন এবং শেয়ার করুন।